আমি কখনো যে কোনোদিনও কোনো গল্প বলবো এটা আমি ভাবিনি, কিন্তু আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সময় কিছু না কিছু এমন ঘটে যায় যেটা সবাইকে জানানোটাও প্রয়োজন। তবে আমি যেটা বলছি আজকে, এটা কিন্তু কোনো গল্প নয়, এটা একটি সত্যি এবং বাস্তব ঘটনা। আমি কোনোদিনও অলৌকিক বলে কোনো কিছু সেইভাবে বিশ্বাস করিনি, তবে আমার সাথে 12 বছর আগে যেটা ঘটেছিল সেটা কি অলৌকিক কিছু ঘটেছিল, নাকি সামান্য সাধারণ একটা বাস্তব ঘটনা যাকে আমি নিজের কল্পনার রং দিয়ে অলৌকিক মনে করছি। আর আজ 12 বছর পরেও সেই ঘটনাটার কথা যখন ভাবি, নিজেকেই নিজে জিজ্ঞাসা করি, ঘটনাটা কি সত্যি 12 বছর আগে ঘটেছিল, নাকি এটা গত রাতের ঘটনা। এই গল্পটা আমার ব্যক্তিগত জীবনের। আমি একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমার পরিবারে আমি ছাড়াও মা, বাবা, 2 দিদি ছিলেন। আর আজকের এই গল্পটা অথবা ঘটনাটা আমার বাবাকে নিয়ে। আমার বাবা মানুষটা ভালো ছিল, তবে ওনার ভেতর একটা বাজে অভ্যেস অথবা গুণ ছিল যে উনি নেশা করতেন। এই একটা বাজে অভ্যেস মানুষের সমস্ত গুণ নষ্ট করে দেয়। আমার বাবার সাথেও কিন্তু তাই হয়েছিল। এই ঘটনাটা 2012 সাল ফেব্রুয়ারি মাসের, মানে আজ থেকে প্রায় 12 বছরেরও বেশি আগেকার ঘটনা। সেই সময়ে আমি নিজের পড়াশোনাটা শেষ করে একটা নর্মাল ছোটোখাটো একটা জব করছি, আর সাথে আরও 5টা মধ্যবিত্ত পরিবারের ছেলেরা যেরকম করে আমিও তেমন কোনো একটি ভালো চাকরির চেষ্টায় রয়েছি। এবার আসল ঘটনায় আসা যাক। দিনটা ছিল 18 ফেব্রুয়ারি 2012। আমি প্রতিদিনের মতন নিজের জব শেষ করে বাড়ি ফিরেছি, এবং সেই সময় আমার বাড়ি ফিরতে একটু রাতই হতো। সেদিনও আমি যখন বাড়ি ফিরলাম, ঘড়িতে তখন প্রায় রাত 10টা, এবং ঘরে ঢুকে দেখলাম বাড়ির প্রত্যেকেই নিজের নিজের কাজে ব্যস্ত। মা রোজের মতন ঘরের কাজ করছে, আর 2 দিদি তাদের নিজেদের মতন কাজ করছে। বাট প্রতিদিনের মতন একটা জিনিস আমার চোখে পড়ল না, সেটা হচ্ছে আমার বাবা। মানে বাড়িতে ঢুকে আমি বাকিদেরকে দেখতে পেলেও বাবাকে কিন্তু সেদিন দেখতে পাইনি বাড়িতে। বাবাকে দেখতে না পেয়ে আমি স্বভাবতই মাকে জিজ্ঞাসা করলাম যে বাবা কোথায়। মা নিজের কাজ করতে করতেই আমার দিকে না তাকিয়েই উত্তর দিল, তোর বাবা এখনো বাড়ি ফেরেনি। আমি ভাবলাম এত দেরি বাবা তো অন্যদিন করে না, তাহলে আজকে এত দেরি হচ্ছে কেন। ও, এখানে আর একটা কথা বলে রাখি, আমার বাবা কিন্তু ফোন ইউজ করতো না, অথবা আমাদের আর্থিক অবস্থা এতই ভালো ছিল যে আমার বাবা কখনো ফোন ইউজ করতেই পারেনি। মায়ের কথাটা শেষ হতেই আমি মাকে বললাম, ঠিক আছে, আমি তাহলে বাস স্ট্যান্ডটা থেকে দেখে আসছি, যদি রাস্তায় বাবার সাথে দেখা হয়ে যায় তাহলে একসাথেই চলে আসব। এবার আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ড যাওয়ার জন্য 2টো রাস্তা রয়েছে। আমি বাড়ি থেকে বেরোলাম বাস স্ট্যান্ড যাওয়ার জন্য, এবং প্রথম রাস্তাটা ধরলাম। প্রথম রাস্তাতে যাওয়ার পথে আমার সাথে বাবার দেখা হয়নি। তখন বাস স্ট্যান্ড থেকে বাড়ি ফেরার জন্য আমি সেকেন্ড রাস্তাটা ধরলাম। আমার বাবা কিন্তু রাত্রে বাস স্ট্যান্ড থেকে বাড়ি ফিরতে গেলে এই সেকেন্ড রাস্তা ধরেই ফিরত, কিন্তু আমি এই সেকেন্ড রাস্তাতেও বাবাকে দেখতে পেলাম না। আমি যদি খুব বেশি ভুল না করি, তাহলে আমি যখন বাস স্ট্যান্ড থেকে বাড়ি ফিরছিলাম ওই সেকেন্ড রাস্তাটা ধরে, তখন ঘড়ির কাঁটায় 10টা 20 থেকে 10টা 30 বাজে। বাবাকে রাস্তায় দেখতে না পেয়ে, অথবা বলতে পারেন বাবাকে রাস্তায় খুঁজে না পেয়ে, আমি স্বাভাবিকভাবেই
বাড়ি ফিরে এসেছিলাম এবং আমরা ভাবলাম যে হয়তো বাবা নিজের কোনো বন্ধুর বাড়িতে গেছে, সেখানেই হয়তো একটু নেশাটা বেশি হয়ে গেছে, তাই রাতটা হয়তো সেখানেই থাকবে। হয়তো বলতে পারেন যে এই কথাটা নিজেদেরকে আমরা বলেছিলাম নিজেদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। যাই হোক, বাড়ি ফিরে মা বাদ দিয়ে আমরা বাকিরা ডিনার করে ঘুমিয়ে পড়লাম। এখানে আরেকটা কথা বলে রাখি, আমার একটা গভীর সমস্যা আছে যে আমার জীবনে যতই চাপ থাকুক না কেন আমি বিছানায় শুলেই ঘুমিয়ে পড়ি। সেদিনও ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমটা ভাঙলো রাতে একটা স্বপ্ন দেখে। স্বপ্নে দেখলাম মা সকালের ভাত রান্নার জন্য কুয়োর পাশে বসে চাল ধুচ্ছে। এমন সময় আমার দাদু, মানে মায়ের বাবা, আমার বাবার হাত ধরে ঘরে আনছে। এটা দেখে মা খুব খুশি হয়েছিল এবং মা কুয়োর পার থেকেই আমাদেরকেও ডাক দিল এটা দেখার জন্য যে বাবা এসে বাড়িতে। আমরা 3 ভাই বোন ঘর থেকে বাইরে বেরোলাম। বাইরে বেরিয়ে আমরা দেখলাম যে দাদু বাবার হাত ধরে ঘরে ঢুকেছে, কিন্তু বাবার হাত তখনও ছাড়েনি। মা দাদুকে বলল যে ঘরে গিয়ে বসো। দাদু ঘরে আসলো বাবাকে নিয়ে এবং আমাদের ঘরের খাটের এক কোণায় এসে দুজনে বসলো। দাদু কিন্তু তখনও বাবার হাত ধরে রয়েছে। আমার মা কিছুটা অভিমানের সুরেই আমার বাবাকে বলল যে কালকে সারা রাত ছিলে কোথায়? বাড়ির লোক তো চিন্তায় অস্থির হয়ে গেছিল, তোমারই তো কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বাবা কিছু বলবার আগেই দাদু বলে উঠল যে কাল রাতে সে আমার সাথেই ছিল, মানে কাল রাতে আমার বাবা দাদুর সাথেই ছিল। আজকে যেহেতু আমরা খুব বেশি চিন্তা করছিলাম, সেই কারণের জন্যই দাদু বাবাকে বাড়িতে নিয়ে এসেছে দেখা করার জন্য। কিছু সময় দাদুর এবং মায়ের মধ্যে কথাবার্তা চলল এবং ওই কিছু সময়, মানে যে সময়টাতে দাদুর আর মায়ের মধ্যে কথাবার্তা চলছিল, আমার বাবাকে কিন্তু একটিও কথা বলতে শুনিনি। কথাবার্তা শেষ হওয়ার পর আমার দাদু আমার মাকে বলল, আজ তাহলে আমরা আসি। এটা বলে আমার দাদু আমার বাবার হাত ধরে উঠে দাঁড়ালো। মা জিজ্ঞাসা করলো, তুমি ওদের বাবাকে নিয়ে কোথায় যাচ্ছ? মায়ের এই প্রশ্নটা শুনে দাদু একটু হেসে মায়ের দিকে তাকিয়ে বলল, ওকে তো এবার আমার সাথেই ফেরত যেতে হবে। তোরা চিন্তা করছিলি, তাই এসছিলাম দেখা করার জন্য। আর জানি না আমি ঠিক আপনাদেরকে বিশ্বাস করাতে পারবো কি পারবো না, এই স্বপ্নটা দেখা মাত্রই ওই ফেব্রুয়ারি মাসের শীতেও আমি দরদর করে ঘামিয়েছিলাম এবং তখনই আমার ঘুমটা ভেঙে গেছিল। এটা সেদিন আমি কিন্তু বাড়িতে কাউকে বলিনি স্বপ্নটার কথা, কারণ আমার মনে হয়েছিল যে কোথাও না কোথাও হয়তো বাড়ির লোক এটাই বলবে যে আমি হয়তো বাবার জন্য চিন্তা করছি, সেই জন্যই হয়তো এরকম কোনো স্বপ্ন দেখেছি, অথবা তারা আমার এই স্বপ্নটার কথা বিশ্বাসই করবে না। সেই জন্য পুরো স্বপ্নটা আমি কিন্তু নিজের কাছেই রেখেছিলাম। এবার আসল কথায় আসি। সকালবেলাতে যখন মায়ের ঘুম ভাঙল, তখন আমরা ঠিক করলাম যে বাবা যে বন্ধুর বাড়িতে যেতেন সেখানে একবার আমরা যাব বাবার খোঁজ করতে। এবং কথা মতন আমি এবং মা দুজনে মিলে বাবার বন্ধুর বাড়ি হাজরাতে গেলাম। সেখানে গিয়ে যখন খোঁজ করলাম, বাবার বন্ধুটি বললেন যে আপনার বাবা তো গতকাল রাতেই নিজের বাড়ির উদ্দেশ্যে চলে গেছেন। বাবার বন্ধুর কথা শুনে আমি এবং মা আমরা কেউই বুঝে উঠতে পারছিলাম না সেই মুহূর্তে আমাদের কি করা উচিত। কারণ বাবার বন্ধু বললেন যে বাবা নাকি গতকাল রাত্রেই বাড়ির জন্য বেরিয়ে গেছিলেন, আর তখনও পর্যন্ত বাবা বাড়িতেও পৌঁছায়নি। তাই ঠিক বুঝে উঠতে না পেরে আমরা হাজরার লোকাল থানার দিকে চললাম বাবার একটা মিসিং কমপ্লেন করতে। কিন্তু মিসিং কমপ্লেন করতে গিয়ে থানার বড়বাবু আমাদেরকে বললেন
যে যেহেতু তখনও 24 ঘন্টা হয়নি, সেই কারণের জন্য থানা থেকে আমার বাবার মিসিং কমপ্লেন নেওয়া হবে না। বড়বাবুর কথা শুনে আমরা বাধ্য হই আমি আর মা বাড়ি ফিরে আসলাম। ফেরার পথে মা আমাকে বলল সকালে টিফিনটা করে নিতে, এবং তারপর আমরা দুজন আমাদের লোকাল থানায় যাব, সেখানে গিয়ে বাবার মিসিং কমপ্লেনটা করে আসব। যখন বাড়ি ফিরে এলাম তখন কোনোভাবে জানতে পারলাম যে গতকাল রাতে আমার বাবার সামান্য একটু অ্যাক্সিডেন্ট হয়েছে, যার জন্য বাবা আমাদের লোকাল একটা গভর্নমেন্ট হসপিটালে অ্যাডমিট আছে। যিনি জানিয়েছিলেন তিনি আমাদের রিলেটিভ হন, তিনিও কোনোভাবে হয়তো জানতে পেরেছিলেন, এবং উনি তখন বললেন যেহেতু এটা একটা অ্যাক্সিডেন্টাল কেস, সে কারণের জন্য হসপিটাল যাওয়ার আগে আমরা যেন একবার লোকাল থানা ঘুরে যাই। অনেকটা সময় পর যখন বাবার কোনো একটা খবর পেলাম, তখন একটু হলেও নিশ্চিন্ত হতে পেরেছিলাম যে বাবা তখন ছিল কোথায়, সেটা যেহেতু জানতে পেরেছি তাই জন্যই নিশ্চিন্ত হওয়া গেছিল। এবং সেই কথা মতোই ওই গভর্নমেন্ট হসপিটালে যাওয়ার আগে আমরা প্রথমে গেলাম আমাদের লোকাল থানায়, যেহেতু এটা একটা অ্যাক্সিডেন্টাল কেস। বাবার ডকুমেন্টস নিয়ে আমরা গেলাম যাতে পরিচয় দিতে সুবিধে হয় যে যিনি অ্যাডমিট আছেন উনি আমাদের বাবা। এবং আমরা লোকাল থানায় গেলাম সেই কথা মতোই, কারণ অ্যাক্সিডেন্টাল কেস। গিয়ে যখন আমরা অফিসারকে বললাম যে যিনি অ্যাডমিট আছেন তিনি আমাদের বাবা, এবং আমরা তার ডকুমেন্টস দেখালাম, তো অফিসার প্রথমত আমাদের ওপর একটু চোটপাট নিয়ে কথা বলল। আমি তখন অফিসারকে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে কি। অফিসার তখন আমাদেরকে যেটা বললেন সেটা হলো গতকাল রাতে যার অ্যাক্সিডেন্ট হয়েছে উনি গতকাল রাতেই মারা গেছেন। আর একটু জিজ্ঞেস করাতে থানা থেকে অফিসার আমাদেরকে বলল অ্যাক্সিডেন্টের টাইমটা 10:30 থেকে 10:40-45 মধ্যে, আর অ্যাক্সিডেন্টের জায়গাটা হলো আমাদের পাড়ার সেই বাস স্ট্যান্ড থেকে আমাদের বাড়ি ফেরার সেই সেকেন্ড রাস্তাটা। এটা সেই রাস্তাটা যে রাস্তায় আমি আমার বাবাকে খোঁজার জন্য ওই 10:20 থেকে 30-এর মধ্যে কিন্তু সেখানে ওয়েট করছিলাম, কিন্তু তবুও আমার বাবার সাথে আমার শেষবারের জন্য দেখাটা হয়নি। অফিসারের কথাটা শুনে এবং ওনার সাথে কথা বলতে বলতে আমার হঠাৎ করে গতকাল রাতের দেখা স্বপ্নের কথাটা মনে পড়ল, যেখানে আমার দাদু আমার মাকে বলেছিল আমার বাবাকে এখন দাদুর সাথেই চলে যেতে হবে, কারণ আমার দাদুর 2011 সালের 25শে ডিসেম্বর ওনার মৃত্যু হয়ে গেছিল। বাবাকে নিয়ে আমি বা আমাদের বাড়ির কেউই সেইভাবে কখনো চিন্তা করিনি, যে কারণের জন্য হতে পারে সেই রাতে একটু বেশি চিন্তা হয়েছিল বলে দাদু আমাকে জানিয়ে দিয়ে গেছিল যে আমার বাবা আর বেঁচে নেই। আমি হয়তো সেটা প্রথমত বুঝতে পারিনি যে কারণের জন্য আমি কিন্তু সেই স্বপ্নের কথা কাউকে কখনো বলে উঠতে পারিনি। আমার দাদুর মৃত্যুর 2 মাসের মধ্যে আমার বাবারও মৃত্যু হলো, এবং সেটাই হয়তো দাদু আমাকে রাতের স্বপ্নে জানিয়ে দিয়ে গেছিল। জানি না আমার বাবার আবার জন্ম হয়েছে কি হয়নি, আশা করি বাবার আবার হয়তো জন্ম হয়েছে। তবে বাবা যেখানেই থেকো খুব ভালো থেকো। আর আমি বা আমরা হয়তো অনেকবার আমাদের প্রত্যেকের মাকে বুঝিয়েছি যে আমরা মাকে কত ভালোবাসি, কিন্তু বাবাকে কখনো আমরা কেউই কিন্তু সেইভাবে বুঝিয়ে উঠতে পারিনি বা বলিও নি। আজ না হয় আমি বললাম আই লাভ ইউ বাবা, খুব ভালো থেকো, তবে তোমার জীবনের শেষ লাইনটা এভাবে ভগবান না লিখলেও পারতো।